ভিউ পয়েন্ট, চারদিকে বৃষ্টি হচ্ছে, অজোর ধারায় বৃষ্টি। এটা একটা অন্যরকম অনুভূতি। এটা আসলে মোবাইলে দেখে বোঝানো যাবে না, অনেক সুন্দর। আমরা যে রিসোর্টে আছি এটার নাম পাহাড় পর্বত। বৃষ্টি হচ্ছে। আমাদের মশিউর ভাই গরু ওই নিচে থাকে। এই যে হাবিব সাহেব, ওদিকে আমাদের একটা রিসোর্ট আছে। এখানে রুমটা দেখানো যাবে না, সকালে দেখে করতে হলে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। এখানে দেখেন যে হুটহাট আরেকবার করে দেখেন আপনারা কত রুম পাবেন না। সুন্দর। এখানে সীমিত সংখ্যক রুম, মাত্র 2টা রিসোর্ট আছে আর একটা হচ্ছে বিল্ডিং আছে। এখান থেকে আপনি যদি সরাসরি রুম বুকিং করতে চান তাহলে ওদের ওয়েবসাইট আছে, অথবা আপনার পরিচিত কোনো গাইড যদি থাকে তার মাধ্যমে, গাইডের মাধ্যমেও দিতে পারবেন, অথবা ওদের ওয়েবসাইট থেকে ওদের নাম্বার আছে, যোগাযোগ করলে ওয়েবসাইটে নাম্বার পাবেন। এই হচ্ছে ওদের কটেজগুলো। এখানে 2টা রুম আছে, মাঝখানে সেপারেট করা রুমগুলো 2টাই, আর ওই পাশে আছে 2টা। এক রুমে আপনারা থাকতে পারবেন হচ্ছে 12 জন করে, 10 থেকে 12 জন। ঢালা বিছনা, এখানে কোনো প্রকার খাট নাই, কিছু নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎবিহীন। আপনাকে এই অবস্থায় থাকতে হবে, তবে খুব মনোরম পরিবেশ। তবে হই হুল্লা ও আনন্দ করে কাটানোর জন্য আমি মনে করি খুবই চমৎকার একটা জায়গা। আপনারা সবাই মিলে গ্রুপ ট্যুর করতে পারেন, ফ্যামিলি ট্যুর করতে পারেন। তোমাদের কি খাওয়াবো আমি কি তাহলে কোথায় খাওয়াবেন শুরু চিনতে চলেন তো তাহলে চলো আমি কি না ভাই তাহলে আপনি যা অর্ডার দেন আমরা আইতেছি 2 জন মিলে আমরা আইতে আপনি যা অর্ডার দেন 10 মিনিট 5 মিনিট পরে একটু পরে ঘুরে গেছে একটু পরে পৌঁছে আমি বলছি খাওয়া রেডি করছে আমি ফোন করছি কই আমি কি অর্ডার দিছি কই আমি জীবনে আপনারা চাইলে এখানে অ্যাভেলেবেল খাবার পাবেন না, এখানে খাবার খুব স্বল্প তো এখানে হচ্ছে শুকনা খাবার নিয়ে নিবেন, সবাই পর্যাপ্ত শুকনা খাবার নিয়ে নিবেন। আশেপাশে দোকান আছে, ঠিক আছে, কিন্তু ভারী খাবার বা ভাত টাত খাইলে অতটা স্বাদ পাবেন না, কারণ এখানে একটাই মাত্র হোটেল, ওদের নিজস্ব পাক শাক অতটা ভালো না। পলিথিন নিবেন, সবাই অবশ্যই পলিথিন নিবেন, কারণ বৃষ্টির সময় আপনাদের ব্যাগ ট্যাগ সেভ করার জন্য পলিথিন নিবেন। ইব্রাহিম ভাই, শাহজালাল ভাই পলিথিন দিয়ে তাদের ব্যাগগুলো গোছাচ্ছে, কারণ বিদায়ের মুহূর্তে কেওক্রাডাং থেকে বিদায়, আমরা বিদায়। আমাদের নেক্সট প্রোগ্রাম কোথায়? তিন্দু। তারপরে এখন যাবো সুংসাংপাড়া থেকে, হ্যাঁ, তারপর তিন্দুর থেকে রেমাক্রি, তারপর হ্যাঁ সুইজারল্যান্ড।
এখানে খাবারের খুব সমস্যা, কারণ এখানে অ্যাভেলেবেল খাবার পাওয়া যায় না। চেষ্টা করবেন ফল শুকনা খাবার নিয়ে নিতে। আমরা মুশির ভাই কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছে, সকালবেলা নাস্তা করতেছে। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শুকনা খাবার বা খাবার টাবার কিনে নেবেন বা ফল খাবেন। এখানে ভাত বা অন্যান্য ভারী খাবার খুব কষ্ট। একটা হোটেল আছে ওদের নিজস্ব, হোটেল মান তেমন একটা ভালো না। ভাইয়েরা সবাই প্যাকেজিংয়ে ব্যস্ত, সবাই আমরা বের হয়ে যাব সকালবেলা, এখন বের হয়ে যাচ্ছি, তাই সবাই গুছগাছ করতেছি। বৃষ্টি যেহেতু, আপনারা পলি নেবেন, সবাই অবশ্যই পলি নেবেন।